ঢাকা জুড়ে মাদক সেবনকারীদের জন্য নতুন আতঙ্কের নাম ডিসি মাসুদ, যিনি নেমেছেন ঢাকাকে মাদক মুক্ত করার অভিযানে। ২৪শে জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। যখন পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা ছাত্রদের উপর আক্রমণাত্মক ছিল, তখন ডিসি মাসুদ হুঙ্কার দিয়ে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আন্দোলনকারীদের পক্ষ নিয়ে বলেছিলেন, যদি তোমাদের কেউ অ্যাটাক করতে আসে তবে আমি আছি, আসলে আমার উপর দিয়ে যেতে হবে, আমাকে আগে মারতে হবে। তার এমন বক্তব্য তখন সাহস জুগিয়েছিল আন্দোলনকারীদেরও। এই ভিডিও ক্লিপ বের হওয়ার পর রাতারাতি মাসুদ আলম ভাইরাল হন পুরো দেশে। পরবর্তীতে তিনি অতিরিক্ত পুলিশ সুপার থেকে বর্তমানে ঢাকার রমনা থানার উপপরিদর্শক হয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবার আলোচনায় ডিসি মাসুদ। এবার তিনি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের জন্য। ইতিমধ্যে অভিযান চালিয়ে মাদক সহ ধরেছেন বেশ কিছু মাদক সেবনকারীকে। তবে কিছু ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে সমালোচনাও। অনেকের দাবি, মাদক অভিযানে নিরপরাধ পথচারী ও সাংবাদিকরাও হেনস্থার শিকার হয়েছেন পুলিশের হাতে। এমন কিছু ভিডিও নিয়ে এখন চর্চা চলছে। এক ভিডিওতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাবি করা এক শিক্ষার্থীকে ডিসি মাসুদের উপস্থিতিতে অতর্কিত আঘাত করে বসেন এক পুলিশ সদস্য। আটক সেই ব্যক্তি নিজেকে শিক্ষার্থী ও নিরপরাধ দাবি করছেন। ডিসি মাসুদ এ সময় সেই ব্যক্তিকে ভালো করে বেশ কবার বুঝিয়ে বলেছেন, আমরা একটু সার্চ করছি।